আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম মিস। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ শেষ করেছিলাম, মনে আছে? জি মিস। আজকে আমরা শিল্প পণ্যের শ্রেণীবিভাগ পড়ব, ঠিক আছে? 5.04 পণ্যের শ্রেণীবিভাগ যেটা, সেখানে আমাদের ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ সুন্দর করে লেখা ছিল। আর শিল্প পণ্য এবং শিল্প পণ্যের শ্রেণীবিভাগ যেটা, এটা তোমরা 5.10 এখানে একদম ডিটেলস সুন্দর করে পাবে। সেই কারণে আমি এখানে 5.10 দেখিয়েছি, ঠিক আছে? মেয়েরা আমার কথা বুঝতে পেরেছো সবাই? মিস শুনিনি, আরেকবার বলবেন প্লিজ। বলেছি 5.04 যেটা পণ্যের শ্রেণীবিভাগ, এবং গত ক্লাসে আমরা 5.04 থেকে পণ্যের শ্রেণীবিভাগ এবং ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ পড়েছি। ক নাম্বারে দেখো ভোগ্য পণ্য লেখা আছে এবং তার শ্রেণীবিভাগ দেওয়া ছিল ডিটেলস। আর খতে গিয়ে শিল্প পণ্য লেখা আছে। এখন খতে শিল্প পণ্য ও শ্রেণীবিভাগ, ওখানে ডিটেলস লেখা নাই। এই কারণে শিল্প পণ্যের শ্রেণীবিভাগ তোমরা 5.10 এখান থেকে পড়বা, তাহলে ক্লিয়ারলি অনেক কিছু বুঝতে পারবা। জি মিস, বুঝেছি। আচ্ছা, সবাই বই বের করেছো? শিল্প পণ্য কাকে বলে? বলছে যে সকল পণ্য চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত হয় না, বরং ভোগ্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকে শিল্প পণ্য বলে। এটা বইতেই পাবে, দেখো 5.10 একদম প্রথম লাইনটিতেই লেখা আছে। যে সকল পণ্য চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত হয় না, বরং ভোগ্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকে শিল্প পণ্য বলে। শিল্প পণ্যের ক্রেতারা মূলত উৎপাদনকারী, ফলে শিল্প পণ্যের ক্রেতার সংখ্যা সবসময় কম হয়। এরূপ পণ্য পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। শিল্প পণ্য ব্যবহারের উদ্দেশ্য হলো ভোগ্য পণ্য উৎপাদন করা। এরূপ পণ্যের ক্রেতা কম হওয়ায় বন্টন প্রণালী সংক্ষিপ্ত হয়। এরূপ পণ্য বিপণনে, অর্থাৎ শিল্প পণ্য বিপণনে বিজ্ঞাপন বা বিপণন প্রসারের গুরুত্ব কম। তাহলে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে শিল্প পণ্য কি, অথবা অনুধাবনের প্রশ্ন হতে পারে শিল্প পণ্য বলতে কি বোঝায়। তোমাদের অধ্যায়ের শেষে দেখো অনুধাবনের প্রশ্ন আমার এখানে 3 নাম্বার, শিল্প পণ্য বলতে কি বোঝায়, পেয়েছো? মেয়েরা একটু রেসপন্স করো। জি মিস, পেয়েছি। আচ্ছা, ক্লাসে যারা জয়েন করেছো সবাই কি চ্যাট বক্সে রোল নাম্বার লিখেছো? নো মিস, এখন লিখবো। আচ্ছা বলার পর মনে আসে ম্যাম। আচ্ছা, সবাই একটু চ্যাট বক্সে রোল নাম্বার লিখে ফেলো। জি মিস। আচ্ছা, অনুধাবনের প্রশ্নটা একটু দাগিয়ে রাখো, শিল্প পণ্য বলতে কি বোঝায়। ওইটা পড়লে তোমার জ্ঞানমূলক প্রশ্ন পড়া হয়ে যাবে, কারণ প্রথম প্যারাতেই শিল্প পণ্য কাকে বলে এই আনসারটা লেখা আছে, ঠিক আছে? এরপর দেখো শিল্প পণ্যের শ্রেণী বিভাগ। শিল্প পণ্যকে মূলত 3 ভাগে ভাগ করা হয়: কাঁচামাল ও যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, উপকরণ ও সেবাসমূহ। কাঁচামালকে আবার 2 ভাগে ভাগ করেছে: কাঁচামাল, আধা প্রস্তুত পণ্য ও পণ্যাংশ। মূলধনকে 2 ভাগে ভাগ করা হয়: স্থাপনা, আনুষঙ্গিক যন্ত্রপাতি,
উপকরণ ও সেবাসমূহ দুই প্রকার, উপকরণ এবং সেবাসমূহ। ঠিক আছে, মনে থাকবে? শিল্পপণ্য কত প্রকার? মেয়েরা রেসপন্স করো, শিল্পপণ্য কত প্রকার? মিস 3 প্রকার। 3 প্রকার, কি কি? কাঁচামাল ও যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, উপকরণ ও সেবাসমূহ। আর প্রত্যেকটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? জি মিস। কাঁচামাল ও যন্ত্রাংশকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে কাঁচামাল, পরেরটি হচ্ছে কাঁচামাল আর আধা আধা প্রস্তুত প্রস্তুত পণ্য ও পণ্যাংশ। পণ্যাংশ। জি মিস। আচ্ছা, তাহলে প্রথমে আগে আমরা এটা শেষ করি। কাঁচামাল ও যন্ত্রাংশ ইংরেজিতে বলা হয় র ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস। র ম্যাটেরিয়ালস হচ্ছে কাঁচামাল, আর পার্টস এর বাংলা করেছে যন্ত্রাংশ। যন্ত্রাংশ। শিল্পক্ষেত্রে কাঁচামাল ও যন্ত্রাংশ অপরিহার্য, এগুলো ছাড়া পণ্য উৎপাদন সম্ভব নয়। কাঁচামাল প্রকৃতি থেকে পাওয়া যায় বা কৃষি ক্ষেত্রে উৎপন্ন হয়। যন্ত্রাংশগুলো সাধারণত উৎপাদিত পণ্য। যন্ত্রাংশ অর্থাৎ আগে উৎপাদন করা হয়েছে এরকম কোনো পণ্যের অংশকে বলা হচ্ছে যন্ত্রাংশ। আর কাঁচামাল সরাসরি আমরা প্রকৃতি থেকে পাই অথবা কৃষি ক্ষেত্রে উৎপন্ন হয়। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো, অর্থাৎ কাঁচামাল এবং যন্ত্রাংশ সম্পর্কে। কাঁচামাল ইংরেজিতে বলা হয় র ম্যাটেরিয়ালস। যে সকল পণ্য রূপান্তর বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভোগের কাজে বা পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয় সেগুলোকে কাঁচামাল বলে। কাঁচামাল হলো এমন পণ্য যা ইতিপূর্বে প্রক্রিয়াজাত করা হয়নি, যেমন তুলা, পাট, কাঠ ইত্যাদি। তাহলে এই লাইনটা আমরা জ্ঞানমূলক প্রশ্নের আনসারের জন্য পড়তে পারি, আন্ডারলাইন করে রাখো। কাঁচামাল হলো এমন পণ্য যা ইতিপূর্বে অর্থাৎ এর আগে কখনো প্রক্রিয়াজাত করা হয়নি, যেমন তুলা সরাসরি আমরা গাছ থেকে পাই, তুলা গাছ থেকে, পাট, কাঠ ইত্যাদি। তাহমিনার নেট চলে গেছে। তুলা থেকে সুতা উৎপাদিত হয় এবং তা পুনঃপ্রক্রিয়াজাত করে একসময় কাপড় তৈরি হয়, আবার কাপড় থেকে শার্ট তৈরি হয়ে ভোগের কাজে আসে। এক্ষেত্রে কাঁচামাল বলতে শুধুমাত্র তুলাকেই বুঝাবে। ঠিক একইভাবে খনি, বন, সমুদ্র ইত্যাদি উৎস থেকেও কাঁচামাল পাওয়া যায়। কাঁচামাল সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, কৃষি এবং প্রাকৃতিক পণ্যই হচ্ছে কাঁচামাল। কৃষি এবং প্রাকৃতিক পণ্যই হচ্ছে কাঁচামাল। কাঁচামালের কিছু ছবি আমি দিয়েছি, দেখো। যে উদাহরণগুলো আমরা পড়েছি, তুলা, কাঠ, পাট, যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই, এগুলো হচ্ছে কাঁচামাল। এরপরে আধা প্রস্তুত পণ্য ও পণ্যাংশ, অর্থাৎ কাঁচামাল ও যন্ত্রাংশ 2 প্রকার ছিল। প্রথমটি আমরা পড়লাম কাঁচামাল, এর পরেরটি হচ্ছে আধা প্রস্তুত পণ্য ও পণ্যাংশ। ইংরেজিতে বলা হয় ফ্যাব্রিকেটিং ম্যাটেরিয়ালস এন্ড পার্টস। তার মানে আধা প্রস্তুত বলতে এখানে ফ্যাব্রিকেটিং কে বোঝানো হচ্ছে। হ্যাঁ, কাঁচামাল শিল্প প্রক্রিয়াজাত করার পর তা ভোগের কাজে না এসে পুনঃ প্রক্রিয়াজাতকরণের জন্য অন্য শিল্পে ব্যবহৃত হলে তাকে আধা প্রস্তুত পণ্য নামে আখ্যায়িত করা হয়। সংজ্ঞাটা বুঝলেই তুমি লিখতে পারবা যে কাকে বলে। বলছে কাঁচামাল শিল্প প্রক্রিয়াজাত করার পর তা ভোগের কাজে না এসে পুনঃ প্রক্রিয়াজাতকরণের জন্য অন্য শিল্পে ব্যবহার করা হলে তাকে আধা প্রস্তুত পণ্য বলা হয়। খনি থেকে লৌহ আকরিক সংগ্রহ করার পর একে শোধন শিল্পে প্রক্রিয়াজাত করে লৌহ পিণ্ড তৈরি করা হয়। এক্ষেত্রে লৌহ আকরিক কাঁচামাল এবং লৌহ পিণ্ড আধা প্রস্তুত পণ্য নামে অভিহিত হবে। ঠিক আছে। আবার এমন কিছু শিল্প পণ্য রয়েছে যা চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে বিবেচিত হয়,
এগুলোকে পণ্যাংশ বলে। যেমন টায়ার, টিউব, জামার বোতাম, এগুলো হচ্ছে পণ্যাংশের উদাহরণ। চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে বিবেচিত হয়, যেমন শার্ট তৈরি করলে কিন্তু সেখানে বোতাম লাগে, লাগে না? তাহলে বোতামটা হচ্ছে তোমার পণ্যাংশ। গাড়ির জন্য টায়ার লাগে, তাহলে টায়ারটা হচ্ছে পণ্যাংশ। আধা প্রস্তুত পণ্য পণ্যাংশের কিছু ছবি দিয়েছি, দেখো। লৌহ আকরিক কাঁচামাল, এটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে লৌহ পিণ্ডে রূপান্তর যখন করা হয় তখন এটা হচ্ছে আধা প্রস্তুত পণ্য। যে উদাহরণ আমরা পড়লাম, টায়ার, টিউব, জামার বোতাম, এগুলা হচ্ছে পণ্যাংশ, চূড়ান্ত পণ্যের অংশ। আচ্ছা, শিল্প পণ্য 3 প্রকার ছিল, তার মধ্যে প্রথম প্রকারটা আমরা শেষ করলাম, কাঁচামাল ও যন্ত্রাংশ। এখন সেকেন্ড প্রকারভেদ, যেটা মূলধন জাতীয় পণ্য। যে সকল পণ্য শিল্প ক্ষেত্রে একবার ক্রয় করা হলে বহু বছর ব্যবহার করা যায় সেগুলোকে মূলধন জাতীয় পণ্য বলে। এগুলোর একক প্রতি মূল্য অনেক বেশি এবং ওজনে ভারী হয়। শিল্পে নিয়োজিত মূলধনের একটি বৃহৎ অংশ এরূপ পণ্য খাতে ব্যবহৃত হয়, তবে এই ধরনের পণ্যের বাজার অত্যন্ত সীমিত বলে বিপণনের ক্ষেত্রে ব্যক্তিক বিক্রয় ও বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণের প্রয়োজন পড়ে। আচ্ছা, মূলধন জাতীয় পণ্য, প্রথম লাইনটি যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় মূলধন জাতীয় পণ্য কি বা কাকে বলে, তখন প্রথম লাইনটি ব্যবহার করতে পারবে যে সকল পণ্য শিল্প ক্ষেত্রে একবার ক্রয় করা হলে বহু বছর ব্যবহার করা যায় সেগুলোকে মূলধন জাতীয় পণ্য বলে। আর সম্পূর্ণ প্যারাটা দিয়ে অনুধাবনের প্রশ্ন যদি হয় যে মূলধন জাতীয় পণ্য বলতে কি বোঝায়, তখন অন্যান্য লাইনগুলো ব্যবহার করে আনসার লিখতে পারবে। ঠিক আছে, যেমন মূলধন জাতীয় পণ্যের একক প্রতি মূল্য অনেক বেশি হয় এবং এই পণ্যগুলো ওজনে ভারী হয়। শিল্পে নিয়োজিত মূলধনের একটি বৃহৎ অংশ এরূপ পণ্য খাতে ব্যবহৃত হয়। অর্থাৎ শিল্প কারখানায় যে মূলধন ব্যবহার করা হয় সেই মূলধনের একটি বড় অংশ এই মূলধন জাতীয় পণ্যর খাতে বা পণ্য ক্রয়ের জন্য ব্যবহার করা হয়। আর মূলধন জাতীয় পণ্যের বাজার অত্যন্ত সীমিত, এই কারণে মূলধন জাতীয় পণ্যের বিপণনের ক্ষেত্রে ব্যক্তিক বিক্রয় এবং বিক্রয় প্রসারের প্রয়োজন হয়। মূলধন জাতীয় পণ্যকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে স্থাপনা, পরেরটি হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। স্থাপনাটা কি দেখো। আচ্ছা, স্থাপনার ইংরেজি এখানে করেছে ওরা ইনস্টলেশনস। এই জাতীয় পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে বিবেচিত হয় না, বরং পণ্য তৈরি বা প্রক্রিয়াজাত করার জন্য সংগ্রহ করা হয়। ঠিক আছে, স্থাপনাকে বলা হচ্ছে যে চূড়ান্ত পণ্যের অংশ না, তবে পণ্য তৈরি বা পণ্য প্রক্রিয়াজাত করার জন্য স্থাপনা সংগ্রহ করতে হয়। এরূপ পণ্য অত্যন্ত মূল্যবান এবং দীর্ঘদিন ধরে তা উৎপাদনের কাজে ব্যবহার করা যায়, যে কারণে এগুলো সংগ্রহের সময় অত্যন্ত সতর্কতার প্রয়োজন পড়ে। কারখানা, গুদামঘর, ডিজেল ইঞ্জিন, বয়লার, ডায়নামা ইত্যাদি এই ধরনের পণ্য অর্থাৎ স্থাপনার উদাহরণ। এরূপ পণ্য প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি। এই প্রসঙ্গে অর্থাৎ স্থাপনা প্রসঙ্গে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, স্থাপনাগুলো বৃহৎ ক্রয় যেমন বিল্ডিং ও স্থায়ী সরঞ্জামের সাথে জড়িত। স্থাপনার উদাহরণ দিয়েছি দেখো, কারখানা, গুদামঘর। যে উদাহরণগুলো আমরা পড়েছি সেই উদাহরণেরই কিছু ছবি দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের মনে থাকে।
ডিজেল ইঞ্জিন, ডায়নামা, বয়লার, এগুলো হচ্ছে স্থাপনার উদাহরণ। আচ্ছা, মূলধন জাতীয় পণ্য দুই প্রকার ছিল। প্রথমে আমরা পড়েছি স্থাপনা, আর সেকেন্ডটি হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি, ইংরেজিতে বলা হয় অ্যাক্সেসরি ইকুইপমেন্ট। উৎপাদন কাজ ও প্রতিষ্ঠান পরিচালনার জন্য ভারী যন্ত্রপাতির সহযোগী হিসেবে যে যন্ত্রপাতির প্রয়োজন হয় সেগুলোকে আনুষঙ্গিক যন্ত্রপাতি বলে। ঠিক আছে, সংজ্ঞা মনে থাকবে? উৎপাদন কাজ এবং প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ভারী যন্ত্রপাতির সহযোগী হিসেবে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় আনুষঙ্গিক যন্ত্রপাতি। যেমন লেদ মেশিন, ওয়েল্ডিং মেশিন, কাটিং মেশিন ইত্যাদি এরূপ পণ্যের উদাহরণ, অর্থাৎ আনুষঙ্গিক যন্ত্রপাতির উদাহরণ। আনুষঙ্গিক যন্ত্রপাতি সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, বহনযোগ্য কারখানা সরঞ্জাম। আচ্ছা, কি হয়েছে? তাহমিনা বারবার কেন ওয়েটিং রুমে চলে যাচ্ছে? মিস, এটা হইতে পারে যে ওর নেটের নেটের প্রবলেম হচ্ছে, সমস্যা। তাই। আচ্ছা, আনুষঙ্গিক যন্ত্রপাতি সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, বহনযোগ্য কারখানা সরঞ্জাম এবং খুচরা যন্ত্রপাতি ও অফিস সরঞ্জামগুলো আনুষঙ্গিক সরঞ্জামের অন্তর্ভুক্ত। এই সকল পণ্য অবশ্য ভারী যন্ত্রপাতির মতো ততটা দীর্ঘস্থায়ী হয় না এবং এগুলোর মূল্য তুলনামূলকভাবে কম হয়। আনুষঙ্গিক যন্ত্রপাতির উদাহরণের কিছু ছবি আমি দিয়েছি। বিভিন্ন ধরনের লেদ মেশিনের ছবি দেখো, ওয়েল্ডিং মেশিন, বিভিন্ন ধরনের কাটিং মেশিন, এগুলো হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। আচ্ছা, শিল্প পণ্যের লাস্ট শ্রেণী বিভাগ ছিল উপকরণ ও সেবা সমূহ। ইংরেজিতে বলা হয় সাপ্লাইস অ্যান্ড সার্ভিসেস। সাপ্লাইস ইংরেজি হচ্ছে উপকরণ আর সার্ভিস হচ্ছে সেবা। যে সকল পণ্য চূড়ান্ত পণ্যের অংশ নয় বা উৎপাদন কাজে সরাসরি জড়িত নয় কিন্তু উৎপাদন কাজকে সচল রাখার জন্য বিশেষ সহায়তা প্রদান করে তাদেরকে উপকরণ ও সেবা সমূহ বলে। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় উপকরণ ও সেবা সমূহ কাকে বলে, এই লাইনটি ব্যবহার করতে পারবে। যে সকল পণ্য চূড়ান্ত পণ্যের অংশ নয় বা উৎপাদন কাজে সরাসরি জড়িত নয় কিন্তু উৎপাদন কাজকে সচল রাখার জন্য বিশেষভাবে সহায়তা করে তাদেরকে উপকরণ ও সেবা সমূহ বলে। প্রযুক্তিগত পরিবর্তনের ফলে বৃহদায়তন উৎপাদন সুবিধা বজায় রাখার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ ও সেবাদানের ব্যবস্থা করতে হয়। কম্পিউটার প্রিন্টারের কালি, লুব্রিকেটিং অয়েল, মেরামত সেবা, কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি এরূপ পণ্যের উদাহরণ, অর্থাৎ উপকরণ ও সেবা সমূহের উদাহরণ। কম্পিউটার প্রিন্টারের কালি, লুব্রিকেটিং তেল, মেরামত সেবা, কাগজ, কলম, পেন্সিল। এই উদাহরণগুলোরই ছবি দিয়েছি আমি, দেখো। কম্পিউটারের কালি, লুব্রিকেটিং অয়েল, পেট্রোল, গ্রিস, ডিস্টিলড ওয়াটার, কাগজ, কলম, এগুলো। আচ্ছা, উপকরণ ও সেবা সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমটি উপকরণ এবং পরেরটি হচ্ছে সেবা সমূহ। উপকরণ কি দেখো,
যে সকল পণ্য উৎপাদনে সহায়তা করে সেগুলোকে পরিচালন উপকরণ বলে, যেমন পেট্রোল, গ্রিস, লুব্রিকেটিং অয়েল, ডিস্টিল ওয়াটার ইত্যাদি। ঠিক আছে, যে সকল পণ্য উৎপাদনে সহায়তা করে সেগুলোকে বলা হচ্ছে উপকরণ। এই উপকরণ সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, পরিচালন উপকরণ এবং মেরামত ও সংরক্ষণের আইটেমগুলোই উপকরণের অন্তর্ভুক্ত। সেবাসমূহ ক্রেতাদের আস্থা সৃষ্টি এবং পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য উৎপাদক বা মধ্যস্থ ব্যবসায়ীরা যে সেবা বা পরামর্শ প্রদান করে সেগুলোকে ব্যবসায়িক সেবা বলে, যেমন আইনগত পরামর্শ, মজুতকরণের পরামর্শ, বীমা পলিসি গ্রহণের সহায়তা ইত্যাদি। ঠিক আছে, এই ছিল আমাদের শিল্প পণ্যের শ্রেণীবিভাগ। যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? নো ম্যাম, নেই, বুঝেছি মিস। আচ্ছা, তোমাদের বইতে দেখো একটি কর্মপত্র 2 দেওয়া আছে, 5.10 পরে দেখো একটি কর্মপত্র দেওয়া আছে না, যে নিচের বক্সে কিছু পণ্যের নাম ও তা ক্রয়ের উদ্দেশ্য দেওয়া হলো। পণ্যগুলো ভোগ্য পণ্য হলে ভোগ্য পণ্যের পাত্রে এবং শিল্প পণ্য হলে শিল্প পণ্যের পাত্রে রাখো। অর্থাৎ এখন আমাকে মুখে বলবা। যেমন 1 নাম্বার ওরা করে দিয়েছে, দেখো বাসায় ব্যবহারের জন্য ইলেকট্রনিক্স পাখা ক্রয়, ভোগ্য পণ্যের পাত্রে ওরা লিখেছে পাখা। অর্থাৎ যে শব্দটা নিচে আন্ডারলাইন করা হয়েছে সেই শব্দটাই ভোগ্য পণ্যের অন্তর্ভুক্ত নাকি শিল্প পণ্যের অন্তর্ভুক্ত, এটা তোমাকে বলতে হবে। 2 নাম্বার কে বলবা বলো? বিক্রয়ের জন্য বই ক্রয়, কি হবে? মিস, এটা তো শিল্পপণ্য। শিল্প পণ্য কেন মনে হলো? ম্যাম ভোগ্য পণ্য। ভোগ্য পণ্য কেন? ও তো বিক্রয়ের জন্য বলেছে, ও তো ভোগ করবে না। ভোগ্য পণ্যের সংজ্ঞা কি ছিল? জি মিস। ভোগ্য পণ্যের সংজ্ঞা কি ছিল বলো? ভোগ্য পণ্য কাকে বলে? চূড়ান্ত ভোগের উপযোগী পণ্যকে ভোগ্য পণ্য বলে, তাই না? এবং এগুলো ভোক্তারা তাদের ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে ক্রয় করে। কিন্তু এখানে বলা হচ্ছে বিক্রয়ের জন্য বই ক্রয়, অর্থাৎ বইটা কিনে সে নিজে ভোগ করবে না, আবার বিক্রি করে দিবে। শার্ট তৈরি করে বিক্রয়ের জন্য কাপড় ক্রয়, তাহলে কাপড় এটা কিন্তু লিখেই দিয়েছে, দেখো এটা শিল্প পণ্য। 4 নাম্বার বলেছে মিস্টার করিম কর্তৃক চাউল ক্রয়, তাহলে চাউল কি হবে? ভোগ্য পণ্য না শিল্প পণ্য? ভোগ্যপণ্য। ভোগ্য পণ্য, ভেরি গুড। 5 নাম্বার বলেছে মামা হোটেলের জন্য মাংস ক্রয়, শিল্প পণ্য। শিল্প পণ্য। 6 নাম্বার বলেছে ছাত্র শফিক কর্তৃক কাগজ ক্রয়, ভোগ্যপণ্য। ভোগ্য পণ্য, ভেরি গুড। বই ছাপানোর জন্য কালি ক্রয়, শিল্প পণ্য। শিল্প পণ্য। চা বিক্রেতা কর্তৃক চা পাতা ক্রয়, শিল্পপণ্য। শিল্প পণ্য। বাসা বাড়ির জন্য টেলিভিশন ক্রয়, ভোগ্য পণ্য। ভোগ্য পণ্য। কলেজ কর্তৃক ফটোকপিয়ার ক্রয়, ভোগ্যপণ্য। ভোগ্য পণ্য, ভেরি গুড। আচ্ছা, এরপরে ভোগ্য পণ্য শিল্প পণ্যের পার্থক্যটা পড়ে রাখবা, যেহেতু আমরা ভোগ্য পণ্য এবং শিল্প পণ্যের শ্রেণী বিভাগ পড়েছি, সো পার্থক্য আসতে পারে। ঠিক আছে,
আচ্ছা মিস হ্যাঁ বলো বলো আমার নেট অনেক আপ ডাউন করতেছে, তাই আমি বারবার মানে বের আচ্ছা হয়ে যেতে সমস্যা চাই। নাই, আমি বারবারই কিন্তু তোমাকে অ্যাডমিট করেছি। জি মিস। হ্যাঁ একটু পর পরেই তোমাকে ওয়েটিং রুমে দেখাচ্ছে, আমি বলছি, কি ঘটনা কি। অনেক প্রবলেম দিতেছে নেট। আচ্ছা সৃজনশীল প্রশ্ন 11 নাম্বার, একটু দেখো তো সবাই। এটা হচ্ছে শিরিন ও আয়েশা দুই বোন, মিলে কিনা দেখো। পেয়েছো? জি মিস। মেয়েরা সবার কাছে বই নাই, সবার সামনে বই আছে? জি মিস। আচ্ছা কেউ একজন এই উদ্দীপকটা একটু পড়ো। শিরিন ও আয়েশা দুই বোন তাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য অনেক দোকান ঘুরে অবশেষে কম্পিউটার ভিলেজ এ যান। শিরিন তার পূর্ব পরিকল্পনা অনুসারে ডুয়েল কোরের একটি এইচপি ট্যাবলেট ক্রয় করেন। আয়েশা একটি ল্যাপটপ মনিটর ল্যাপটপ মাউস ট্যাবলেট না, ল্যাপটপ, এইচপি ল্যাপটপ ল্যাপটপ ক্রয় করেন। হ্যাঁ তারপরে আয়েশা একটি মনিটর মাউস ও প্রিন্টারের কালি ক্রয় করেন। হুম এই ছিল, ঠিক আছে। এখন গ নাম্বার প্রশ্নে আমি চলে যাচ্ছি। উদ্দীপকে শিরিন কোন ধরনের ভোগ্যপণ্যের ক্রেতা? শিরিন পূর্ব পরিকল্পনা অনুসারে ডুয়েল কোরের একটি এইচপি ল্যাপটপ ক্রয় করেছে। তাহলে কি হবে বলো? ভোগ্যপণ্যের শ্রেণী বিভাগ গত ক্লাসে আমরা পড়েছিলাম, মনে আছে? দ্রুত বলো, এত সময় নিলে হবে? ম্যাম, সুবিধাজনক পণ্য। গত ক্লাসে ছিলে, ভোগ্যপণ্য যখন পড়েছি ছিলে তুমি? না মিস। ক্লাস তো ইউটিউবে আপলোড করা হয়েছিল, তখনও দেখোনি? না না শপিং পণ্য যে লেখা আছে ওটা একটু পড়ে দেখো। শপিং পণ্য 5.04-এ ওখানে শপিং পণ্য লেখা আছে না? শপিং পণ্যের লাইনগুলো একটু পড়ে দেখো। পড়েছো? এটা শপিং পণ্য হবে। শিরিন হচ্ছে শপিং পণ্যের ক্রেতা। শপিং পণ্য ভোগ্য পণ্যের একটি শ্রেণী বিভাগ। এখন এটা কিভাবে বুঝলাম আমি? শপিং পণ্যে লেখা আছে দেখো, যে সকল পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না, যে ঘন ঘন ক্রয় করে না, সবসময় ক্রয় করে না, তবে
ক্রয়ের ক্ষেত্রে পণ্যের গুণাগুণ, মূল্য, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে। ঠিক আছে? আর শপিং পণ্য ক্রয় ক্রেতারা পূর্ব পরিকল্পনা গ্রহণ করে এবং এই জন্য তারা সময় এবং শক্তি ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে না। প্রয়োজনে দূরে গিয়ে বা দূরের কোনো মার্কেট থেকে সেটা তা ক্রয় করে। এখন উদ্দীপকে কি বলেছে দেখো, উদ্দীপকে শিরিন তার পূর্ব পরিকল্পনা অনুসারে ডুয়েল কোরের একটি এইচটি ল্যাপটপ ক্রয় করেন এবং এই ল্যাপটপ ক্রয় করার আগে তিনি বিভিন্ন দোকান ঘুরেছেন। ঠিক আছে? অর্থাৎ জি মিস। আচ্ছা, সৃজনশীল 5 যেটা গ্লোবাল ট্রেডিং, দেখো মিলে কিনা। গ্লোবাল ট্রেডিং জি মিস। এই উদ্দীপকটা একটু পড়ো। আচ্ছা, এটার উদ্দীপক পড়তে হবে না, উদ্দীপকের সাথে সম্পর্ক নাই। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন, যেটা খ নাম্বারটা একটু দেখো। কারখানায় ব্যবহৃত এয়ার কুলার কোন ধরনের শিল্প পণ্য? আমরা তো একটু আগে শিল্প পণ্য এবং শিল্প পণ্যের শ্রেণী বিভাগ পড়লাম। এখন বলো তো যে কারখানায় ব্যবহৃত এয়ার কুলার বা এসি কোন ধরনের শিল্প পণ্য? তাড়াতাড়ি বলো কি হবে। কি আসনা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ, কি হবে বলো। বলেছে কারখানায় ব্যবহৃত এটা বুঝতে পারছি। জি মিস। এসিআর বুঝতে পারতেছি না, কারণ কারখানায় বুঝতে পারছো না? নো মিস। তাই শিল্প পণ্যের ম্যাম শ্রেণী পণ্য। মূলধন জাতীয় পণ্য। ঠিক আছে, আর যদি আমি মূলধন জাতীয় পণ্যের শ্রেণী বিভাগের মধ্যে ধরি তাহলে কোনটার মধ্যে পড়বে? আনুষঙ্গিক যন্ত্রপাতি। ভেরি গুড, ভেরি গুড, আমি এটাই জানতে চেয়েছি। তাহলে ইয়াসনা ধরতে পারলে না কেন? কারখানায় ব্যবহৃত এয়ার কুলার কি ওরা প্রতিদিন কিনবে? বলো। মিস আমি অ্যাকচুয়ালি বুঝতেই না পারছিলাম না যে এটা মানে আমি এটা বুঝতে পারতেছিলাম না যে এটা অ্যাকচুয়ালি কি হবে। যখন ও বলছে মূলধন যেতে, তখন আমার মনে আসছে আচ্ছা হ্যাঁ, যখন এটা থাকবে তখন তো সেটা আমার মূলধনই হবে। ঠিক আছে। আচ্ছা, ভোগ্যপণ্য শিল্প পণ্যের পার্থক্য যেটা, এটাও কিন্তু তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আছে। হ্যাঁ, ভোগ্যপণ্য শিল্প পণ্যের, হ্যাঁ এটাও শর্ট সিলেবাস অনুযায়ী আছে। তাহলে এটা একটু পড়ে ফেলবা, অনুধাবনের প্রশ্ন হতে পারে যে ভোগ্যপণ্য শিল্প পণ্যের মধ্যে দুটো পার্থক্য দেখাও।
ঠিক আছে? জি মিস। সৃজনশীল প্রশ্ন 8 নাম্বার, স্টাইল টেইলরস এন্ড ফেব্রিক্স। খুব দ্রুত একটু মনে মনে পড়ে দেখো উদ্দীপকটা। পড়েছো? উদ্দীপক পড়া হয়েছে সবার? জি মিস। এখন বলেছে যে গ নাম্বার যেটা, স্টাইল টেইলর এন্ড ফেব্রিক্স কর্তৃক বিক্রিত পণ্যটি কোন ধরনের ভোগ্য পণ্য? অর্থাৎ আমরা যে ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ পড়েছি সেই শ্রেণী বিভাগের মধ্যে কোনটার অন্তর্ভুক্ত হবে? বলো কি হবে? সুবিধাজনক পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য, কোনটা হবে? দ্রুত, সময় চলে যাচ্ছে ক্লাসের। রামিসা, ইফাত কারিমা, ইয়াসনা, দ্রুত বলো কি হবে? স্টাইল টেইলর এন্ড ফেব্রিক্স কর্তৃক বিক্রিত পণ্যটি কোন ধরনের ভোগ্য পণ্য? ম্যাম শপিং পণ্য। ম্যাম শৌখিন পণ্য। একটা না একটা তো হবে। এবার ইয়াসনা বলো কোনটা হবে? একজন শপিং বলেছে, একজন শৌখিন বলেছে। মিস দুইটার মধ্যে তো পার্থক্যই বুঝতেছি না, কোনটা যে বলবো তাও বুঝতেছি না। তুমি কি পড়াশোনা করো সেটা বলো। পড়াশোনা করে বুঝতে পারলে অবশ্যই পার্থক্য বুঝতে পারার কথা। বর্তমানে বইটা কাছে নাই, এর জন্য পারতেছি না। আচ্ছা, তাই সমস্যা, আমি কথা বলতে পারতেছি না। তুমি ম্যাক্সিমাম সময় বই ছাড়া ক্লাস করতে বসে যাও, এটা ঠিক না। বিষয় কি ঘুম থেকে উঠে ওই অবস্থায় ক্লাস শুরু করি তো। আচ্ছা, যারা শপিং পণ্য একজন বলেছো, শৌখিন পণ্য একজন বলেছো। শৌখিন পণ্য তো শপিং পণ্যেরই শ্রেণী বিভাগ, এবং দুইটার একটাও হবে না, এটা হবে বিশিষ্ট পণ্য। ঠিক আছে? বিশিষ্ট পণ্যের দেখো ওখানে কি লেখা আছে, জি। যে সকল পণ্য বিশেষ মান বহন করে এবং সমাজে বসবাসকারী বিশেষ শ্রেণীর ভোক্তারা ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। ঠিক আছে? যারা নিজেদেরকে অন্যদের কাছ থেকে আলাদা কিছু ভাবতে ভালোবাসে তারাই এই বিশিষ্ট ধরনের পণ্যের ভোক্তা। আর বিশিষ্ট পণ্য ক্রয়ে তারা যেমন প্রচুর অর্থ ব্যয় করতে রাজি থাকে, তেমনি সময় এবং শ্রম ব্যয় করে এবং প্রয়োজনে দিনের পর দিন সেই পণ্যটি পাওয়ার জন্য অপেক্ষাও তারা করতে রাজি থাকে। এখানে বলেছে স্টাইল টেইলরস এন্ড ফেব্রিক্স, যে সমাজের বিশেষ একটা শ্রেণী তাদের তৈরিকৃত পোশাক ক্রয় করে এবং ভোগ করে, এই কারণে তাদের বিক্রিত পণ্যটি হবে বিশিষ্ট পণ্য। ঠিক আছে? সবাই ভালো থেকো। তোমাদের সাথে আজকে আমার এই মার্কেটিং দ্বিতীয় পত্রের শেষ ক্লাস। সবাই বাসায় ভালো মতো পড়াশোনা করো। যদি পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষা হয়, তাহলে সবাই যেন পাশ করে আসতে পারো। ঠিক আছে? সবাই মিস ভালো এই থেকো। কিছুর আগে একটা ফেয়ারওয়েল দিবেন না, তাহলে কেমন কেমন লাগছে। এই যে আমি ফেয়ারওয়েল দিয়ে দিলাম আমার তরফ থেকে। আরে না মিস, এরকম না, অনেক বড় সড়ো কিছু একটা চাই আচ্ছা, আমি। সেটা হচ্ছে মানে প্রতিষ্ঠান